ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের যত খেটে খাওয়া কৃষক বন্ধু ভাইরা আছেন আপনাদের অপেক্ষার অবসান ঘটলো। আপনারা অনেকেই কৃষক বন্ধুর রবি সিজনের টাকা পাওয়ার জন্য অনেকদিন যাবতীয় অপেক্ষা করছিলেন। সেই সবার অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হলো কৃষক বন্ধুর টাকা দেওয়ার আসল ডেট। হ্যাঁ বন্ধুরা, অফিসিয়ালি নোটিশ হিসাবে জানানো হয়েছে কৃষক বন্ধুর রবি সিজনের টাকাটি কবে আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে পারে। এই সমস্ত কিছু আজকের এই বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করতে চলেছি। এছাড়াও আপনার কৃষক বন্ধু অ্যাকাউন্টে ভ্যালিড নিয়ে রয়েছে অনেক সংশয়। অনেকের অ্যাকাউন্টে কিন্তু ভ্যালিড দেখাচ্ছে না। কারা টাকা পাবেন, কাদের টাকা কবে ঢুকবে, কবে থেকে টাকা দেওয়া হবে, আর কোন কোন জেলায় আগে টাকা পৌঁছানোর সম্ভাবনা সবটাই কিন্তু বলতে চলেছি। তাই এই ভিডিওটি না টেনে কিন্তু সম্পূর্ণ দেখুন। আর ভিডিওটি শুরু করার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সেক্ষেত্রে আমি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে সরাসরি জানিয়ে দেবো আপনার অ্যাকাউন্টে টাকাটি ঠিক কবে ঢুকতে পারে। সুপ্রিয় দর্শক, আমরা সরাসরি আমাদের অনস্ক্রিনে একটি প্রতিবেদনের পৃষ্ঠায় চলে এসেছি। দেখুন, হেডলাইনে লেখা আছে কৃষক বন্ধু প্রকল্প ডিসেম্বরের প্রথম সপ্তাহতেই রবি মরশুমের টাকা, কৃষকদের মুখে হাসি। একটু ভেতরের দিকে দেখুন, লেখা আছে রাজ্য সরকারের অন্যতম সফল ও জনপ্রিয় কৃষি সহায়তা প্রকল্প কৃষক বন্ধু। এই প্রকল্পটিকে ঘিরে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক পরিবারের কাছে বছরের শেষ ভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2025 সালের রবি মরশুমের আর্থিক সহায়তা কবে মিলবে, এই প্রশ্নই এখন গ্রাম বাংলার চায়ের দোকান থেকে শুরু করে কৃষি দপ্তরের অফিস পর্যন্ত ঘুরপাক খাচ্ছে। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। দেখুন, পরবর্তীতে বলছে কৃষক বন্ধু কৃষকদের ভরসার প্রকল্প। 2019 সালে চালু হওয়া কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার প্রতি বছর যোগ্য কৃষকদের 2 দফায় আর্থিক সহায়তা প্রদান করে থাকে। এক দফা হচ্ছে খরিফ মরশুম, আরেকটি হচ্ছে রবি মরশুম। চাষের খরচ, বীজ কেনা, সার ও অন্যান্য কৃষি উপকরণ সংগ্রহে এই অর্থ কৃষকদের কাছে বড় সহায়তা কিন্তু হয়ে উঠেছে। ইতিমধ্যে খরিফ মরশুমের টাকা কিন্তু এখানে যেটা প্রথম কিস্তি সেটার জন্য বলছে খরিফ মরশুমে দেওয়া হয়েছে মোট 2,930 কোটি টাকা। 2025 সালের খরিফ মরশুমে রাজ্যের প্রায় 1,09,00,000 কৃষক পরিবারকে কৃষক বন্ধু প্রকল্পের কিন্তু সুবিধা দেওয়া হয়েছে। এই দফায় রাজ্য সরকার মোট 2,930 কোটি টাকা আর্থিক অনুদান প্রদান করেছে। গত 29শে জুলাই এই অর্থ সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পাঠানো হয়েছে। এবার দেখুন, বলছে রবি মরশুমের কিস্তি প্রস্তুতি প্রায় সম্পন্ন। সরকারি সূত্রে জানা যাচ্ছে 2025 সালের রবি মরশুমের জন্য বরাদ্দ অর্থ পাঠানোর প্রশাসনিক প্রস্তুতি ইতিমধ্যে শেষ পর্যায়ে। এই দফায় ছোট প্রান্তিক কৃষকেরা পাবেন 2,000 টাকা, বড় কৃষকেরা পাবেন কিন্তু 5,000 টাকা পর্যন্ত। বর্তমানে অধিকাংশ কৃষকের পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যাচ্ছে। এর অর্থ হচ্ছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্ট যাচাই ও নথিভুক্তির প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হয়ে গেছে। খুব শীঘ্রই কিন্তু টাকা ঢুকতে চলেছে। পরবর্তী পৃষ্ঠা দেখুন, বলছে ডিসেম্বরের প্রথম সপ্তাহতে টাকা জমা পড়ার যেটা কথা ছিল হচ্ছে যে কৃষি দপ্তর সূত্রে খবর ডিসেম্বরের প্রথম সপ্তাহ, বিশেষ করে 8 ডিসেম্বরের আগেই ধাপে ধাপে রবি মরশুমের টাকা কৃষকদের অ্যাকাউন্টে জমা পড়বে। এটা কিন্তু বলা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু টাকা জমা পড়েনি। খুব শীঘ্রই কিন্তু জমা পড়তে চলেছে। প্রশাসনিক মহলের দাবি, বিগত কয়েক বছরের ধারাবাহিকতা বজায় রেখেই এইবারেও ডিসেম্বর মাসেই অনুদান প্রদান করা কিন্তু হচ্ছে। সর্বশেষ পয়েন্ট মধ্যে যেটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে কৃষকদের উদ্দেশ্যে প্রশাসনের স্পষ্ট বার্তা। এখানে যেটা বলা হয়েছে, যেসব কৃষকের পেমেন্ট স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা রয়েছে তাদের কোনো দুশ্চিন্তার কারণ নেই। সব যোগ্য কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে পর্যায়ক্রমে কিন্তু টাকা পাঠানো হবে, এমনটাই জানানো হয়েছে। কোনো ধরনের সমস্যা, নাম বাদ পড়া, অ্যাকাউন্ট সংক্রান্ত জটিলতা দেখা দিলে নিকটবর্তী ব্লক অফিস বা কৃষি দপ্তরের কৃষক বন্ধু সহায়তা কেন্দ্রে কিন্তু সরাসরি আপনারা যোগাযোগ করুন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন। আপনাদের মধ্যে যারা কৃষক বন্ধুর টাকা পাওয়ার জন্য অনেকদিন যাবতীয় অপেক্ষা করে চলেছেন, আর একটু অপেক্ষা করে যান, কয়েকদিন পরে আপনাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু সরাসরি ঢুকতে চলেছে। এছাড়াও পরবর্তী কৃষক বন্ধু বা যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন। ততদিন পর্যন্ত নমস্কার।